ঢাকার ব্যস্ততম এলাকা মিরপুর। এই এলাকার ১৩ নম্বর সেক্টরে রাস্তার পাশে দেখা মিলবে ছোট্ট একটি ফুডকার্টের। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই সেই ছোট্ট ফুডকার্ট দোকানে জ্বলে ওঠে ইঞ্জিনিয়ার্স 99 ফুডকার্ট লেখাটি। এক দোকানেই মিলবে চিকেন, বার্গার, স্যান্ডউইচ সহ ৯৯ রকমের খাবার। আমরা বেসিক্যালি স্টুডেন্ট, আমরা সিএসসি নিয়ে পড়তেছি, বিএসসি করতেছি, বিএসসি রানিং। কেউ 5th সেমিস্টার, কেউ 6th সেমিস্টার রানিং স্টুডেন্ট আমরা। আর পাশাপাশি আমাদের ফুডকার্টের বিজনেস। ফুডকার্টটা মূলত পড়াশোনা তো করতেছি ভাইয়া, পড়াশোনার পরে যে দেশে চাকরি নিশ্চিত কিনা এটা নিয়ে আমাদের ডাউট আছে। তো আমরা উদ্যোক্তা হইতে চাইতেছি যে নিজে একটা জব করব, জবের একটা স্থান করে দিব যাতে আর 5 জন সেখানে জব করতে পারে, নিজের খরচটা বিয়ার করতে পারে। মূলত এই কারণে আমাদের ফুডকার্টটা দেয়া। শুধু ফাস্ট ফুড নয়, দোকানটিতে রয়েছে প্রায় 12 রকমের চা। গরমকালে থাকবে সুস্বাদু জুস আইটেম। আপনি যাই খেতে চান সবকিছুর দাম 1 থেকে মাত্র 99 টাকার ভিতরে। ঢাকায় এই প্রথম পাওয়া যাচ্ছে 1 to 99 খাবারের দোকান। আমরা কিছু স্পেশাল আইটেম দিচ্ছি 99। যেমন আমরা সকলে মিট বক্স চিনি, তো মিট বক্স আমরা সাধারণত খাই বেসিক্যালি 120 বা 130 বা 150। তো আমরা সেটা 99 টাকা রাখছি, যাতে 99 টাকায় আকর্ষণে মানুষ আসে এবং কাস্টমার স্যাটিসফাই হতে পারে আমাদের এখানে। আবার কিছু বার্গার আছে আমাদের, চিকেন বার্গারটা 99 টাকা, এটা স্পেশাল বার্গার, এটা লার্জ আমরা বন ইউজ করি। আবার আমাদের সাব বার্গার আছে যেটা সাব স্যান্ডউইচ, ওটাও 99 টাকা, ওটাও চিকেন। ভাই আমাদের ওয়েজেস আছে, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আছে, আমাদের সাব বার্গার, সাব চিকেন স্যান্ডউইচ আছে, তারপরে বার্গারের আইটেম আছে, 6 ধরনের বার্গার আছে আমাদের এখানে। আর আমাদের এখানে 15 ধরনের চা পাওয়া যাবে, 12 থেকে 15 ধরনের চা আমরা অল টাইম সেল করে থাকি। তো বেসিক্যালি আমাদের এখানে চিকেন ফ্রাই থেকে শুরু করে বার্গার, সাব স্যান্ডউইচ, ফাস্ট ফুড আইটেম অলমোস্ট সবই পাওয়া যায়। ছোট্ট এই ফুডকার্টের মালিক 4 বন্ধু। গত 31st নাইটে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা 4 জন ছোট্ট এই ফুডকার্টের উদ্বোধন করেন। দিন কয়েক আগে শুরু করা এই খাবারের দোকানে প্রতিদিন গড়ে বেচা কেনা হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। বা এটা আমার চালু হয়েছে 2024-এর 31 ডিসেম্বরে। তো আমরা চালু করছি অ্যারাউন্ড অলমোস্ট 15 দিন হয়েছে। আমাদের রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ প্লেসটা নতুন, এই প্লেসে ফুডকার্ট ছিল না আগে, এখানে সিএনজি স্ট্যান্ড ছিল। তো ফুডকার্ট দেওয়ার পরে মানুষের জানতে চিনতে একটু সময় লাগতেছে যে এখানে একটা ফুডকার্ট আছে। পড়াশোনার পাশাপাশি একটা কিছু করার আগ্রহ থেকেই তাদের এই সিদ্ধান্ত। মাত্র 1,50,000 টাকা দিয়ে 4 বন্ধু শুরু করেন ফুডকার্টের ব্যবসা। পড়াশোনা শেষে চাকরি করবার ইচ্ছা তাদের। বেসিক্যালি আমাদের ভার্সিটিতে রেগুলার ক্লাস থাকে না, সপ্তাহে 3 দিন বা 4 দিন থাকে। তো আমাদের এই 3 দিন, আমার সপ্তাহে 3 দিন ক্লাস, আমার আরেক ভাই আছে, আমরা 3 জন যেহেতু করা, তো তার ক্লাস ধরেন সপ্তাহে অন্য 3 দিন। তো আমরা বেসিক্যালি ওইটাই মেনটেন করি। আমাদের ক্লাস টাইম থাকে সকালে, আমরা বিকাল 4টা থেকে ফুডকার্ট ওপেন করি, রাত 12টা পর্যন্ত আমরা এখানে থাকি। মনে করেন 2 জন ব্যস্ত থাকলো আরেকজন সময় দিল, বা 2 জন ব্যস্ত আরেকজন সময় দিল, এরকম করে আমরা কন্টিনিউ করতে। তবে চাকরি করলেও এই ফুডকার্টের দোকান চলবেই। চাকরির পাশাপাশি রাতে তারা তাদের স্বপ্নের ব্যবসায় সময় দিবেন। আগামীতে ঢাকার অন্য স্থানে শাখা দেওয়ার পরিকল্পনা আছে তাদের। করতে চান অন্য বেকারদের কর্মসংস্থান। সত্যি কথা বলতে আমরা সবাই ছোট ভাই ফ্রেন্ড। তো আমরা যখন টঙের দোকানে আড্ডা দেই বা কোথাও বসি, তো তখন আমরা ভাবি যে কিছু একটা করা দরকার আমাদের। কারণ আমাদের মতো মনে করেন অনেক বেকার আছে যারা স্টুডেন্ট লাইফে বেকার, মানে বাসা থেকে এনে পড়াশোনার খরচও চালাইতে পারতেছে না, আবার কিছু একটা করতেও পারতেছে না, কারণ তার গ্র্যাজুয়েশন শেষ হয় নাই। তো আমরা চাইলাম যে একটা ফুডকার্ট দিলে অন্তত আমি 3-4 জন হইলেও বা 2-3 জন হইলেও জব দিতে পারতেছি। তো এরকম করে আমি আস্তে আস্তে বাড়াইলে আমি আস্তে আস্তে যারা জব খুঁজতেছে তাদের জব দিতে পারবো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে তাদের দোকানে ভিড় করতে দেখা যায় ভোজন রসিকদের। মাত্র 99 টাকার ভিতরে এই আইটেমের খাবার খেতে পেরে খুশি ক্রেতারা। খাবারের মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, মানের সাথে সাথে ওনাদের ব্যবহারও আলহামদুলিল্লাহ যথেষ্ট। যেহেতু ওনারা স্টুডেন্ট হিসেবে তাদের ব্যবহার অবশ্যই ভালো এবং খাবারের মান দুটোই ভালো, এবং পরিবেশটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। খাবার তো বেসিক্যালি মোটামুটি মিরপুর হোক বা ঢাকার বিভিন্ন জায়গায় খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা হচ্ছে গিয়া নতুন এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হয়েছে, সেখান থেকে তাদেরকে বাহবা দিতেই হবে। এবং তাদের খাবারের মান যদি আমি অন্যান্য জায়গা থেকে বিবেচনা করি, এক কথা বলতে হবে অসাধারণ। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।